নমস্কার বন্ধুরা, আমি এআর অ্যান্ড আপনারা দেখছেন জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে 2024-এ দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটার তরফ থেকে গত 11ই জুলাই 2024 তারিখে ল ক্লার্ক কাম রিসার্চ অ্যাসিস্ট্যান্টের ওপর নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ হয়েছে, যেখানে বলা হচ্ছে আপনাদের এলএলবি ডিগ্রি থাকলেই হবে যে কোনো ইউনিভার্সিটির তরফ থেকে যেটা ইন্ডিয়ায় অবস্থিত, এবং আপনাদের বয়স যেন 23 বছর থেকে 32 বছরের মধ্যে হয়, 23 বছরের নিচে হলে হবে না। ওকে, তো এখানে এজ লিমিট আমি আপনাদের প্রথমে বলেই দিলাম, এবং অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হচ্ছে, ফর্ম ফিল আপ ফিস কত রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, তার জন্য জানতে গেলে সম্পূর্ণ ভিডিওটিকে ওয়াচ করবেন। এবং যারা এখনও পর্যন্ত জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে, যাতে এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি আপনারা প্রথম দেখতে পান। তো দেখুন, এখানে হাইকোর্ট অফ ক্যালকাটার তরফ থেকে গত 11ই জুলাই কন্ট্রাকচুয়াল বেসিসের ওপর আপনাদের ল ক্লার্ক কাম রিসার্চ অ্যাসিস্ট্যান্টের ওপর নিয়োগ বিজ্ঞপ্তি রিলিজ করেছে, যেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে আপনাদেরকে এলএলবি ডিগ্রি থাকতে হবে, এবং আপনারা যদি কোনো রকম বার কাউন্সিল অথবা বার কাউন্সিলের মেম্বার হয়ে থাকেন তাতে কোনো অসুবিধা নেই। আপনাদের যে কোনো খালি ইউনিভার্সিটির তরফ থেকে এলএলবি ডিগ্রি থাকলেই হবে, এবং বয়সের সীমা হিসাবে আপনাদের 23 বছর থেকে 32 বছরের মধ্যে হলে কিন্তু আপনারা এই পোস্টের ওপর আবেদন করতে পারবেন। এখানে অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে আপনাদের প্রথমত রিটেন টেস্ট হবে, এবং তারপর ভাইভা ভয়েস আর এক্সামিনেশানের মাধ্যমে কিন্তু আপনাদের সিলেকশান করা হবে। সিলেকশান করার পর আপনারা যে মান্থলি স্যালারিটি পাবেন সেটা হচ্ছে 35,000 টাকা পার মান্থ হিসাবে স্যালারি পাবেন। এছাড়া অন্য রকম যে এক্সট্রা অ্যালাউন্সেসগুলো থাকে সেটা একদম ডাইরেক্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে থাকে, তবে এটা যেহেতু পিওরলি টেম্পোরারি বেসিসের ওপর, তো আপনারা শুধুমাত্র এই 35,000 টাকা পার মান্থ হিসেবে স্যালারি পাবেন, এছাড়া অন্য কোনো অ্যালাউন্সেস পাচ্ছেন না। তো এখানে দেখুন যে অ্যাজ এ ল ক্লার্ক কাম অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনাদের যে কাজের দায়িত্বটা থাকবে সেগুলো হচ্ছে জুডিশিয়াল ওয়ার্ক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটিস কিন্তু থাকছে আপনাদের দায়িত্বেই, এবং বিভিন্ন যে কেস ম্যাটার সেইগুলো কিন্তু আর্টিকেল এবং পেপার রেডি করতে হবে কেসের আগের দিন, এবং আর্গুমেন্ট যখন হবে, অর্থাৎ কেসে যখন বিচারাধীন হবে সেই সময় প্রতিটি বিষয় কিন্তু নোট করার যে ব্যাপার থাকবে সেটা কিন্তু আপনাদের দায়িত্বে থাকছে, এবং জাজমেন্ট যে কোনো রকম কারেকশান করার যদি থাকে সেটা কিন্তু আপনাদের কারেকশান করার দায়িত্ব থাকছে, এবং ফাইল মেনটেনেন্স করার বা ম্যানেজমেন্ট করার দায়িত্ব আপনাদের থাকবে, এবং কেসে যেদিন জাজমেন্ট অর্থাৎ ফাইনাল জাজমেন্ট হবে সেই সময় কিন্তু স্ট্যাটিস্টিক্যাল যে রিপোর্ট তৈরি করার থাকে সেটা কিন্তু আপনাদের দায়িত্বে থাকবে। এখানে টেনিওর এবং টার্ম হিসাবে আপনাদের এই পোস্টের ওপর ম্যাক্সিমাম 2 বছর পর্যন্ত কাজটি করতে পারবেন, পরবর্তী সময় সেটাকে রিনিউয়াল করা যাবে, তবে এটা জজ কোর্ট অর্থাৎ হাইকোর্টের তরফ থেকে কিন্তু সেটা ডিসিশন নেওয়া হবে। এখানে অ্যাজ এ ল ক্লার্ক কাম অ্যাসিস্ট্যান্ট রূপে কাজ করার সময় ম্যাক্সিমাম আপনারা বছরে 10 দিন ছুটি নিতে পারবেন। ওকে, এখানে অ্যাপ্লিকেশান ফর্ম বা অ্যাপ্লিকেশান কীভাবে আবেদনটি করবেন সেটা আমি আপনাদেরকে বলছি, তো এখানে মন দিয়ে শুনুন। এলিজিবল যে সমস্ত ক্যান্ডিডেটরা হবে তারা একটি প্লেন পেপারের ওপর হ্যান্ড রিটেন অথবা টাইপড অ্যাপ্লিকেশান করতে পারে। সেই প্লেন পেপারের সাইজটা হচ্ছে 8.5 ইন্টু 14.5। ওকে, এবং অ্যাড্রেসটি যে অ্যাড্রেসে পাঠাতে হবে সেটা হচ্ছে দ্য রেজিস্ট্রার রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট হাইকোর্ট অ্যাপিলিয়েট সাইট ক্যালকাটা, এই ঠিকানাতে পাঠাতে হবে। তবে নিচের একটি নির্দিষ্ট ঠিকানা দেওয়া রয়েছে, এই ঠিকানারই ফুল ঠিকানা দেওয়া রয়েছে, সেই ঠিকানাতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো বা বলে দিচ্ছি। তো দেখুন, এখানে যে ঠিকানাতে পাঠাতে হবে আমি সেটা নিচেই বলে দেবো, এবং আপনাদের যে প্লেন পেপারের উপর যে জিনিসটা লিখতে হচ্ছে অর্থাৎ অ্যাপ্লিকেশানে যে জিনিসগুলো লিখতে হবে, যেমন আপনার নাম ক্যাপিটাল লেটারে লিখবেন, আপনার বাবার নাম ক্যাপিটাল লেটারে লিখবেন, সমস্ত কিছু ক্যাপিটাল লেটারেই ফিল আপ করবেন, এবং ডেট অফ বার্থ 3 নম্বরে, এবং অ্যাকচুয়াল এজ যেদিনকে এই অ্যাডভার্টাইজমেন্টটি রিলিজ হয়েছে অর্থাৎ 11/7/2024 তারিখে আপনার বয়স কত ছিল সেটা কিন্তু মেনশন করতে হবে, এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি থাকেন অর্থাৎ যদি প্রেজেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আলাদাভাবে আপনি মেনশন করতে পারেন যে পার্মানেন্ট অ্যাড্রেস এটা আমার, উইথ পিনকোড দিয়ে লিখবেন, এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট অ্যাড্রেস দিয়েও কিন্তু পিনকোডটা উল্লেখ করবেন। এছাড়া আদার্স যদি কোনো রকম কোয়ালিফিকেশান থাকে সেটা আপনি উল্লেখ করতে পারেন ওই প্লেন পেপারের ওপর, এবং নলেজ অফ কম্পিউটার ইউজেস অর্থাৎ কম্পিউটারের ওপর আপনার কী নলেজ আছে সেটা ওই সাদা প্লেন পেপারের ওপর কিন্তু উল্লেখ করবেন, এবং মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিতে অবশ্যই ভুলবেন না, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশানে এরকম একটি বক্স করবেন, সেই বক্সে আপনাদের কোন কোন এক্সামিনেশান আপনারা পাস করেছিলেন, কোন ইনস্টিটিউট থেকে কোন ইয়ারে, এবং কত % মার্কস পেয়েছিলেন, এবং
গ্রেড কী পেয়েছিল সেগুলো আপনারা উল্লেখ করবেন, এবং ইসেনশিয়াল বা সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনাদের যেগুলো কি পাঠাতে হচ্ছে সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশানের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড সহ, এবং 2 কপি পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ সেলফ সাইন করে কিন্তু যে অ্যাপ্লিকেশানটি যে প্লেন পেপারের ওপর লিখবেন সেই প্লেন পেপারের রাইট সাইডের ওপরের দিকে কিন্তু একটি পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফ সিগনেচার করে অ্যাটাচ করবেন, এবং আরও একটি ফটো সেটা কিন্তু ওই প্লেন পেপারের সাথে কিন্তু অ্যাটাচ করে দেবেন, সেটা স্টেপল করে অথবা স্টিচ করে, এবং ওয়ান সেলফ অ্যাড্রেস একটি পোস্টটা সেলফ অ্যাড্রেস করবেন যেখানে পিন নম্বর থাকবে, এবং এনভেলপ অর্থাৎ একটি এনভেলপ খামের ওপর আপনাদেরকে কী করতে হচ্ছে, একটি পোস্টাল স্ট্যাম্প মারতে হচ্ছে 45 টাকার, এবং সেই এনভেলপটি থাকবে 25 সেমি × 11 সেমি এই সাইজের। সেই এনভেলপ খামের মধ্যে আপনাদের যে প্লেন পেপারটি অ্যাপ্লিকেশান করতে হচ্ছে তার সাথে সমস্ত এডুকেশনাল ডকুমেন্ট এবং ফটো সহ কিন্তু ওই এনভেলপের মধ্যে ঢুকিয়ে দেবেন, এবং ওই এনভেলপের ওপরে একটি পোস্টাল স্ট্যাম্প মারতে হচ্ছে 45 টাকার, ঠিক আছে। এবং এনভেলপের ওপরে টপ অফ দ্য লেফট সাইড ওকে আপনাদেরকে কিন্তু একটি যে পোস্টের জন্য আপনারা আবেদন করছেন সেটা কিন্তু উল্লেখ করে দেবেন, ওকে। তো এখানে দেখুন সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ ইন সাপোর্টিং অফ দ্য ডেট অফ বার্থ এডুকেশনাল কোয়ালিফিকেশান এগুলো কিন্তু উল্লেখ করতে হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড আপনারা ইম্পর্টেন্ট যে সমস্ত জিনিসগুলো এখানে বলেছে যে সাবমিশন অফ অ্যাপ্লিকেশান, কেউ যদি অ্যাপ্লিকেশান সাবমিট করতে চায় বাই হ্যান্ডে তাহলে এই নিচের যে ফুল ঠিকানাটি দেওয়া রয়েছে এই ঠিকানাতে গিয়ে ড্রপ বক্সে আপনারা গিয়ে জমা করতে পারেন, অথবা বাই পোস্টে এই ঠিকানাতে 14ই আগস্ট 2024 তারিখের মধ্যে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশানটি পাঠিয়ে দিতে হবে, ওকে। এছাড়া ফার্দার কোনো রকম এই নোটিফিকেশানের সম্বন্ধে জানতে গেলে আপনাদের নিচের এই যে calcutta.highcourt.government.in এই ওয়েবসাইটে কিন্তু রেগুলারলি ফলো করবেন এই রিক্রুটমেন্টের বিষয়ে যদি কোনো রকম জানার থাকে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা রেজিস্ট্রার রিক্রুটমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট হাইকোর্ট AS ক্যালকাটা অফিসিয়াল কিন্তু সই রয়েছে ডিজিটালি। তো দেখুন এই অ্যাপ্লিকেশানটা আমি আপনারা যদি আরও একবার দেখতে চান আমি তার জন্য এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কের উপর ক্লিক করে এই অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করে দেখে নিতে পারেন বা ভালোভাবে পড়ে নিতে পারেন, ওকে। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি তারাও দেখতে পায়, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, ওকে। তো জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময় দেখতে পান। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।